জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। পোস্ট অফিসে নতুন নিয়োগ 2023-2024 সেশনে অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে বেতন 19,900 থেকে 63,200 টাকা ভালো মানের একটা বেতনে নিয়োগ করাচ্ছে। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না। তোমরা যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে, যেহেতু পোস্ট অফিসে নতুন নিয়োগ করাচ্ছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিন প্রত্যেকের বুঝে গেছে, সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছি। অফিসিয়ালি নোটিফিকেশন দেখে যারা যোগ্য তারা আবেদন কিন্তু প্রত্যেকেই করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে 8 পাস, অর্থাৎ তুমি যে 8 পাস করছো, যারা 8 পাস করছো তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যাদের 8 পাসের সার্টিফিকেট হারিয়ে গেছে অথবা 8 পাসের সার্টিফিকেট নেই, তারা যদি 10 পাস করো যে কোনো শাখা থেকে, তাহলে এখানেও তোমরা আবেদন করতে পারবে। যদি তোমার আরও হায়ার কোয়ালিফিকেশন থাকে, এইচএস, স্নাতক, তা তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো তোমাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে। প্রত্যেকে যাদের 8 পাস নেই তারা 10 পাস সার্টিফিকেট থাকলেও আবেদন কিন্তু করতে পারবে। 8 পাস শিক্ষাগত যোগ্যতা যেহেতু নিয়োগ করাচ্ছে। আর এখানে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। যাদের বয়স তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 01/07/2023 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পাচ্ছ। যারা যোগ্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারো। এখানে সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের মান্থলিক স্যালারি, তোমাদের যেটা পার মান্থ স্যালারি দেওয়া হবে, যেখানে 19,900 থেকে 63,200 টাকা স্যালারি পাচ্ছ। লেভেল 2 এর স্যালারি থাকছে, যেখানে 19,900 থাকছে সেখানে তোমাদের ডিএ পিএ মিলে তোমাদের 25,000 প্লাসে তোমাদের সামথিং স্যালারি পড়ে যাবে। কারণ ডিএ তোমাদের থাকছে, ডিএ পিএ গুড পে, টোটাল তোমাদের স্যালারি সেটা তোমাদের 25,000 পার মান্থ স্যালারি পাচ্ছ। আর এখানে তোমাদের বলে রাখি, এখানে যখন তোমাদের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 10/1/2024, অর্থাৎ 10 জানুয়ারি মাসের 10 তারিখে 2024-এর লাস্ট ডেট। এখানে কিন্তু 1 ইয়ার্স অর্থাৎ 1 বছর তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে। এই ট্রেনিংয়ে তোমরা এই স্যালারি পাবে, 25K স্যালারি পাবে, অর্থাৎ 25,000 প্লাস স্যালারি তোমরা পেয়ে যাবে। তোমরা চাও এখানে আবেদন করতে পারো। এটা কিন্তু 60 বছরের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে। তোমরা চাও তাহলে এখানে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের দেখে দিচ্ছি, এটা যেহেতু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাচ্ছে, সম্পূর্ণ তথ্য আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে অন স্ক্রিন দেখতে হচ্ছে এই নোটিশটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে। তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস। এখানে প্রত্যেক হচ্ছে মেল মোটর সার্ভিস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে হচ্ছে অফিসিয়াল নোটিশের মেমো তোমরা দেখতে পাচ্ছ। অফিসিয়াল পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। আর এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো না। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে 9/12/2023 অফিসিয়াল নোটিশটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে। তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। এখানে কিন্তু অল ইন্ডিয়া তোমাদের ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারছো। যেহেতু একটা ভালো শূন্য পদে নিয়োগ করা হয়েছে, ভালো মানের স্যালারি রয়েছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র 8 পাস না 10 পাস যোগ্যতা থাকলেই ভালো একটা যেহেতু সুন্দর জব ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে সিলেকশন প্রসেস, তোমাদের কোনো রকম এখানে পরীক্ষা, এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না। এখানে কোনো রকম পরীক্ষা এবং কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না। শুধুমাত্র তোমাদের কিন্তু টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের ট্রেড টেস্ট, তোমাদের তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডের উপর তোমাদের টেস্ট হবে। আর যাদের শর্টলিস্টের নাম আসবে তাদের কিন্তু ফাইনালি চাকরি হয়ে যাবে। প্রত্যেক বছর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, ওই ট্রেডে তোমাদের যদি সাকসেস হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু চাকরি হয়ে যাবে। এখানে কোনো রকম পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ, কোনো রকম কিছু দিতে হচ্ছে না। তোমরা যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সম্পূর্ণ দেখেছি, কী কী তোমাদের ডকুমেন্টস থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের থাকে, তুমি যদি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করছো তাহলে 8 পাসে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। অথবা যদি তোমার 8 পাস 10 তোমাদের সার্টিফিকেট নাই, যদি তোমাদের যদি 10 পাস সার্টিফিকেট থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এবার যদি টেকনিক্যাল কোয়ালিফিকেশন, তোমার যে কোনো ট্রেডে অ্যাপ্লিকেশন করো, যে তোমাদের আইটিআই করা থাকে তাহলে তুমি আইটিআই করতে পারো, নাহলে কোনো চাপ নাই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিওবি প্রোফাইল, তোমাদের বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, তোমাদের বার্থ সার্টিফিকেট নেই, তোমাদের মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটা চালাতে পারো। অথবা তোমাদের স্কুল থেকে কোনো সার্টিফিকেট তোমাদের প্রুফ হিসাবে দেখালেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা কাজ থেকে বিলম্ব করো, যে এসসি এসটি ওবিসি, তোমরা কোনো কাজ থেকে বিলম্ব করো, তবে ইডাব্লিউএস, তাহলে এখানে তোমাদের সার্টিফিকেট কোনো দিতে হবে জেরক্স প্লাস অরিজিনাল। যতগুলো বলবো প্রত্যেকটার তোমাদের তুমি যখন চাকরি হয়ে যাবে, যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস শো করাতে হবে। প্রত্যেক বোঝা গেছে। এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে প্রত্যেকটি তথ্য যেহেতু উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ আমরা আলোচনা কিন্তু করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো।
এখানে তোমরা দেখতে পেয়েছো প্রত্যেকটি তথ্য রয়েছে। এখানে বলে রাখি, তোমাদের যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই মার্কস উইন। তোমাদের ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছ, তোমাদের হেভি ড্রাইভিং লাইসেন্স HMV, তোমাদের HMV যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কিন্তু মার্কস উইন চাওয়া হয়েছে। এখানে আধার প্রোফাইল বা তোমাদের আধার কার্ড লাগবে, তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তোমাদের কিন্তু চাওয়া হয়েছে। যেখানে ক্লারিং পাসপোর্ট সাইজের ছবি তোমাদের মার্কস উইন তোমাদের থাকে, তাহলে আবেদন করতে পারছো। এখানে আবেদনের ফিস তোমাদের দিতে হবে 100 টাকা কিন্তু আবেদনের ফিস চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 100 টাকা কিন্তু আবেদনের ফিস চাওয়া হয়েছে। যারা UR জেনারেল প্রার্থী, যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো রকম চার্জের প্রয়োজন পড়বে না। এটি তোমাদের কিন্তু না দিলে তোমাদের কিন্তু পুরোপুরি ফরম্যাটটি ক্যান্সেল করে দেওয়া হবে। প্রত্যেকের বোঝা গেছে। তোমরা অবশ্যই যারা UR জেনারেল প্রার্থী তাদেরকে পুরোপুরি 100 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। এখানে তথ্যগুলো উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা দেখতে পেয়েছো তোমাদের হিন্দি অথবা ইংলিশ তোমাদের কিন্তু তথ্য থাকছে। যেখানে তোমাদের শিডিউল তোমাদের থাকছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেবে, তার সাথে সাথে তোমাদের 100 টাকা তোমাদের চার্জ দিতে হচ্ছে। যখন তোমাদের চাকরি হয়ে যাবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যাদের চাকরি হয়ে যাবে তাদেরকে 400 টাকা কিন্তু পে করতে হবে। 400 টাকা পে করে তারপর তোমরা কিন্তু জয়েনিংয়ে কিন্তু করতে পারবে। যেখানে আইপিও দ্বারা তোমাদের এই টাকাটি নেওয়া হবে। যেখানে SC ST ফিমেল ক্যান্ডিডেট কোনো রকম চার্জের প্রয়োজন পড়ছে না। যারা UR জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 400 টাকা টোটাল, মানে তোমাদের 500 টাকা। যারা UR জেনারেল ক্যান্ডিডেট তোমাদের প্রথম আবেদনের ফিস 100, যখন তোমাদের সিলেক্টেড হয়ে যাবে, তোমাদের যখন শর্ট লিস্টের মধ্যে চাকরি হয়ে যাবে, তোমাদের কিন্তু 400 টাকা কিন্তু পে করতে হবে। প্রত্যেকের বোঝা গেছে। যারা যোগ্য প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। তোমাদের দেখে দিচ্ছে এই নিয়োগটি কোথা থেকে করালো সেটি দেখে দিলাম। এখন তোমাদের দেখে দিচ্ছি এটা কীভাবে আবেদন করবে। এখানে কিভাবে আবেদন করবে এখানে তোমরা দেখতে পেয়েছ। যেখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট, তোমরা যে পদে আবেদন করবে সে পোস্টে তোমাদের কোনো আবেদন করতে হবে। মেকানিক্যাল তোমাদের থাকছে স্কিল, অ্যান্ড্রয়েড তোমাদের গ্রেড 3, MMS DURG তোমাদের স্পিড পোস্ট বা বাই পোস্ট বা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট, যে কোনো একটি পোস্টের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারছো। দ্য ম্যানেজার গ্রুপ A মেলে মোটর সার্ভিস GPO কম্পাউন্ড, মানে সুলতানি রোড, যেখানে ভোপাল, যেখানে 201 এই তোমাদের এই ঠিকানায় তোমরা দেখতে পাচ্ছ। দ্য ম্যানেজার থেকে যেখানে ভোপাল তোমাদের 201 এই ঠিকানায় তোমাদের কিন্তু নিজে ফর্মটি জমা করতে হবে, বা তোমরা স্পিড পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারো। যেখানে 100 টাকা তোমার যে পোস্টে তুমি আবেদন করবে, যখন তুমি চিঠির খামে ফর্মটি ভরবে ওপরে লিখে দিবে যে তুমি কোন পদে আবেদন করছো। এখানে দেখে দিচ্ছি তারপরে নিচে তোমাদের কী তোমাদের চাচ্ছে। এটা হলো অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা ভিডিও নিচে আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। এই অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে এবং ফরম্যাটটি কিন্তু দেওয়া রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে অফলাইনের মাধ্যমে পুরোপুরি ফর্মটি ফিল করতে হবে। ভিডিও নিচে তোমাদের দেখতে পেয়ে যাবে। এভাবে তোমাদের কিন্তু অ্যাড্রেসটি রয়েছে। এটা হলো ফর্ম ফিল আপ, যেখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে ক্লারিং ছবি তোমাদের চাওয়া হয়েছে। রিসেন্ট, পুরাতন হলে কিন্তু চলবে না। যেখানে অ্যাপ্লিকেশন শিডিউল তোমাদের কিন্তু জারি করছে, যে তোমরা চাও তাহলে এখানে আবেদন করতে পারো। এখানে দেখে দিচ্ছি কটা তোমাদের ভ্যাকান্সি। এই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে সেটি অন স্ক্রিন দেখে দিচ্ছি। তোমরা MMS তোমরা DRG তোমরা ছত্তিশগড় সার্কেল, এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই পদে কিন্তু নিয়োগ করা আছে। মোটর সার্ভিস মেকানিক্যাল পদে, মোটর সার্ভিস পদে নিয়োগ করা আছে। এই নিয়োগটি তোমাদের প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা প্রত্যেকেই যোগ্য, যাদের নেই তাদেরও কিন্তু আবেদন করতে পারছো। তার সাথে সাথে তোমাদের হেভি ড্রাইভিং মোটর লাইসেন্স থাকতে হবে। তোমাদের কোনো অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে না। যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের যা HMV তোমাদের করা যদি থাকে HMV, তারপরে তোমরা যোগ্য। যাদের HMV মোটর ড্রাইভিং লাইসেন্স আছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের LMV থাকলে কিন্তু হবে না। প্রত্যেকের বোঝা গেছে তোমাদের এটা থাকতে হবে HMV, তারপরে তোমরা আবেদন করতে পারবে। এখানে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো, যারা যোগ্য তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওতে সমস্ত কিছু বোঝা যাচ্ছে। এ বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় ভারত।